আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বেশ কিছুদিন হয়ে গেল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো এই যে আমার বাড়ির লুকসটা তোমাদের দেখাচ্ছি যে আমার বাড়িটার কি হাল, কীরকম অবস্থা। মাস দুয়েক আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওতে তোমরা সবাই দেখেছো। যারা পুরনো আমার বোনেরা আছো তারা দেখেছো যে হঠাৎ রাত তখন 2টো বাজে, টাইলসগুলো অটোমেটিক ফুলে ফেঁপে উঠে পড়েছিল। তো সুন্দর একটা সাজানো গুছানো ঘর, কীভাবে টাইলসগুলো মানে ফেঁপে উঠে পড়লো আমরা বুঝতে পারিনি কিছু। তো যাই হোক, যা হবার তো হয়েছে। বেশ কিছুদিন আমরা অনেক টেনশনের মধ্যে ছিলাম। তো এরকম একটা ঘর কিভাবে হয়ে গেল তো জানি না। তো যাক, যেভাবেই হোক হয়েছে। তো সেটা 2 মাস মতো পড়েছিল। এটা এইভাবেই আমরা ব্যবহার করতাম, যেহেতু বালি ছিল না, উপরে সিমেন্টটা ছিল বলে তো মোটামুটি আমরা রুমে যেতে পারতাম, রুমটা ব্যবহার হতো। তো আমরা ভাবছি যে আলিশার পাপা তো থাকে না, তো ও এলেই আর কি হবে। তো সে আসছে, আর মেয়ের শ্বশুরবাড়ি থেকেও অনেক সবাই কুটুম আসবে। তো তার জন্যে আমরা আবার তাড়াহুড়ো করে এটা লাগাতেই মানে শুরু করে দিল। তো সে এখনও এসে পৌঁছায়নি। তো সে বলল যে তোমরা লাগাতে শুরু করে দাও, যেহেতু মেহমান আসবে আর ওইভাবে ঘর ওরকম হয়ে থাকবে সেটা তো ভালো দেখায় না। তো সেই জন্যে আর কি 1 সপ্তাহের মধ্যে খুব তাড়াহুড়ো করেই এই টাইলসগুলো লাগানো হলো। তারপরে তো এই যে দেখতেই পাচ্ছ বাড়ির যে অবস্থা, ধুলো, মানে চাদর দেয়া ঢাকা ছিল কিন্তু তারপরেও যে এত ধুলো, মানে কি বলবো, মানে দেখেই তো কান্না পাচ্ছিল যে কিভাবে কি করা যাবে। তো যাই হোক, আমাদের বাড়িতে যে আমাদের ব্রিটিশ ভাই আছে তাকে নিয়ে আমি উপরের সিঁড়ি থেকে সেগুলো সমস্ত সব পরিষ্কার করিয়েছি। কারণ সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় যে 2 দিন ধরে ঘরটা পরিষ্কার হয়েছে। মোটামুটি এটা একটা মানে সাধারণ পরিষ্কার হয়েই গেছে। তো মোটামুটিটা মানে যেটা লাস্ট ফিনিশিং সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে আমিও আছি, আর ওর পাপা আজকে আসবে, তো সেই জন্য তাকে আনতে যাওয়া হয়েছে। আর আমি এখানে ঘরগুলো পরিষ্কার করেছি, সঙ্গে আমাদের বাড়িতে যে কাজ করে যে ছেলেটা থাকে, তো সেই তাকে নিয়ে আমি মোটামুটি এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি। মানে পুরো ঘরটা উপর থেকে নিচে থেকে সিঁড়ি থেকে যেভাবে নোংরা হয়েছিল, ধুলো হয়েছিল, তারপরে বালি, সেই সব আমি হালকার উপরে যেগুলো সেগুলো একটু করে দিচ্ছি, বাকি সেই সব ঝাঁটপালা দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, মুছে দিয়েছে। তো সে এক দুপুর আমার মানে সব বাড়ির কাজটা করে দিয়েছে। তো এই যে এসেছি সন্ধ্যাবেলা, মোটামুটি আবার আর একবার উপর থেকে ঝাড়ু লাগিয়ে দিয়ে টেবিলটাও ঠিক করে সাজিয়ে দিয়েছি। তো সাজিয়ে দেওয়ার পর এবার আমি টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, যতটুকু পারা যায় ততটুকু করে নিচ্ছি। তো কতদিন যে এরকমভাবে সাজানো দেখিনি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আবার নতুন করে ঘরটা আমার আবার সেজে উঠেছে। তো খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। বেশি দিনের নয়, হয়তো খুব বেশি হলেও 12-13 বছর কি 13 বছর এরকম হবে তো বাড়িটা হয়েছিল। তো এত তাড়াতাড়ি মেঝেটা কিভাবে যে ফেটে গেল তো বুঝতে পারিনি। তো যাই হোক, যেভাবেই হোক হয়েছে। তো আবার নতুন করে এটা সাজিয়ে নিচ্ছি। তো দেখে যেন আমার জানটা অনেকটা জুড়িয়ে গেল। তো যাই হোক, এই যে সাজিয়ে নিয়েছি, দেখো না কেমন ছিল আর কেমন হয়ে কেমন গেল। হয়েছিল? তো আবার আগের লুকসটা ফিরে এসেছে। তো তার জন্য আমার অনেক মনে মনে অনেক খুশি হচ্ছে। আর প্রায় আজান এখন হচ্ছে। সন্ধে হয়ে গেছে, একদম গোধূলি, সূর্য ডুবে গেছে আর এখনই আজান হবে। তো যতক্ষণ না আজান হচ্ছে ততক্ষণ আমি টুকটুক করে এই কাজগুলো করে নিলাম, মানে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, আর সেটা একটু লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
প্রিয় প্রিয় ভাই বোনেরা, যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো যেহেতু আমি অনেক দিন পর পর ভিডিও ছাড়ছি, তো একটু ভিডিওটা বড় হয়ে গেছে। আর তাছাড়া রুমটা মানে আমার যে বাড়িটা কী অবস্থা হয়েছিল সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে মানে শুধু এই রুমটাই ব্যবহার হতো, বাকি বাইরের কিছু কাজ হতো না। তো রুমগুলো সমস্ত বেডশিট সব চেঞ্জ করে দিয়েছি। আর দু একদিন পরেই মেহমান আসবে। আর আজকে দুপুরবেলা তোমাদের মানে দোলাভাই আসবে। তো সেই জন্য আজকে যাই হোক কিছু রান্না বান্না করেছিলাম, অল্প কিছু রান্না করেছিলাম। তবে হ্যাঁ, এখন যখন আমি ভিডিওটা করছি সে চলে এসেছে, সে মসজিদে চলে গেছে। আর আমি এই যে ঘরে এগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর আজকে একদম সাধারণ রান্না বান্না করেছি, কারণ এত কাজের মাঝে ঠিকভাবে রান্না বান্না করা হয়নি। টুকটাক ডাল সবজি রান্না করেছিলাম। তো যাই হোক, সে ডাল সবজিটাই খেতে পছন্দ করে। আর এই যে ছেলের রুমটাও একটু গুছিয়ে দিলাম। দেখে 3টে রুমই ভালো করে গুছিয়ে নিয়েছি, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব। আর পাশে যে ব্যালকনিগুলো সেগুলো আর দেখানো হলো না, যাকে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো সন্ধে তো হয়েই গেছে। আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি, মাগরিবের আজান হয়ে গেছে। আর এই যে আমি নামাজটা পড়ে নিচ্ছি। তো নামাজটা পড়ে ঘরটা সাজানো হয়েছে, তো আমি একটু বসেছিলাম। তো বসে বসে দেখছি মিনি খেলা করছে। তো মিনি খেলা করছে, আমি ভাবছি যে মিনি এরকমভাবে যদি এই পর্দাটা থাকে তাহলে কিন্তু ও ছিঁড়ে দেবে। তো দেখো আমি বেঁধে দিয়েছিলাম, আর কীভাবে উঠে ও লাফিয়ে আবার খুলে দিল। দেখো কী অবস্থা! ও যে সারাদিন এত ছটফটে, মানে কি বলবো, অস্থির করে রাখে। এত লাফালাফি ছুটোছুটি দৌড়াদৌড়ি করে। আমি এরকম বিড়াল আমি কোনোদিন দেখিনি, যদিও আমি প্রথমবার মানে বিড়াল পুষেছি। তো এটা আমার প্রথম অভিজ্ঞতা। আর এই পর্দাটা এতই পছন্দ, মানে বিশেষ করে বাচ্চারা এসে কিন্তু এই পর্দাটা নিয়ে অনেক খেলা করে। তো যেহেতু আমার বাড়িতে কুটুম এসেছিল, শুধু এই কুটুম নয়, প্রত্যেকটা বাচ্চারা এলেই কিন্তু আমার ওটা নিয়ে, মানে ওই পর্দাটা নিয়ে সবাই খেলা করে, জড়িয়ে ধরবে। মানে কি সুন্দর করে ওরা সব খেলা করে। আমার ভয় লাগে যাতে করে না ছিঁড়ে না যায়। তো যাই হোক, সেদিনে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সে যেদিন এসেছিলো সেদিন শাক সবজি হয়েছিল। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। টুকটাক যেটুকু রান্না করেছিলাম তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছের ঝাল একটু করে দিচ্ছি ছেলের জন্য, কারণ ছেলে ইলিশ মাছ খায় না। আর আজকে আনা হয়েছে ইলিশ মাছ। তোমাদের ভাই গিয়েছিল আর কি, বা সকালবেলা ভোরবেলা বাজারে চলে গেছিলো। তো বাজার থেকে মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এবছরে ইলিশ মাছ সত্যি কথা বলতে কি খাওয়া হয়নি, কারণ একার জন্য এত টাকা দাম দিয়ে ইলিশ মাছ খাওয়ার কোনো মন মানসিকতাও নেই। ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়নি। ভাবছিলাম ওর পাপা তো আসবে, তখন কিনে সবাই মিলে খাওয়া হবে। আর ছেলেরা যেহেতু খায় না, তো ছেলের জন্য মাছের ঝাল করলাম। আর আজকে কী কী রান্না করেছি সেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ইলিশ মাছের মানে আমি কিভাবে রান্না করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ঝটপট করে ইলিশ মাছের ঝালটা করে নিলাম। আর এই যে একটু জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। আর অলরেডি সর্ষে আর একটু পোস্ত, সাদা পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আর কিছু দেবো না। তো তেলের ওপর ইলিশ মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা যখন মানে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি। একদম হালকা করে ভাজবো, একদম কড়া করে নয়, তো জাস্ট একটু ভাজা। তো এইভাবে ভাজলে বা এইভাবে রান্না করলে কিন্তু মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এই যে ওটা একবার করে উল্টে দিলাম, দেওয়ার পরে যে এটা পোস্ত
সর্ষে, সাদা সর্ষে আমার মানে চাষে যেটুকু অল্প হয়েছিল সেটুকু আমি বেটে খাওয়ার জন্য আমি একটা জায়গায় ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম, দিয়ে অল্প পানি দিয়ে ঢাকা দিয়েছিলাম। আর এইটা হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে করে বসে না যায়। তো একবার নেড়ে দিচ্ছি, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো, আর অল্প করে একটু সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। আর কি বলবো, এই যে কড়াইটা তোমাদের আবারও বলছি, এরকম আমি লোহার কড়াইটা কিনে আমি অনেক ঠকে গেছি। তো এটা একদম অনেক ছোট, এই কটা মাছও আমি রান্না করতে পারছি না, অথচ এটা 2,500 টাকা দাম নিয়েছিল, কিন্তু তার তুলনায় আমি একদম ঠকে গেছি। আর এখানে আড়াহার ডাল মানে আর কি সিদ্ধ করে এই ফোড়নটা দিয়ে দিলাম। আর এই যে আজকে রান্না বান্না, তো অনেকটাই রান্না হয়েছিল। এখানে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি হয়েছে, আর কলমি শাক ভাজা, এই যে ভেন্ডি আলু চচ্চড়ি, কলমি শাক ভাজা। কলমি শাকগুলো পাখির জন্য নিয়ে আসা হয়েছিল, তো পাখিকে কিছুটা দিয়েছে আর কিছুটা আমরা খাচ্ছি। আর এই যে রুই মাছের ঝাল, এটাও অনেক মজার হয়েছিল। তো ছেলে বললো, মা খুব সুন্দর হয়েছে। ছেলে খুব ভালো করে এটা খেয়েছে। আর কয়েকটা আমড়া দিয়ে একটু টক বানিয়েছিলাম। আর এই যে আড়ার ডাল, আর একটুখানি ওই যে উচ্ছে, উচ্ছে, আর একটা এই যে মাছের পেটিটা রেখে দিয়েছিলাম। তো জানি না যার ভালো লাগবে খাবে, কিন্তু শেষ পর্যন্ত মানে আমার কপালেই হলো, আমিই খেয়েছিলাম। আর তার সঙ্গে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছের ঝালটা, আহ, দেখো অনেক সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছিল। তো আলহামদুলিল্লাহ খেলাম অনেক দিন পর। মানে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল খাবো খাবো করে, কিন্তু ইচ্ছাটা মনের মধ্যে চেপে রেখেছিলাম। তো একসঙ্গে সবাই মিলে খেলাম, খুব মজা হলো, ভালো লাগলো। আর টেস্টটাও যেন অনেক গুণ বেড়ে গেল। তো একা একা খেলে হয়তো অত ভালো লাগতো না, যেহেতু সেও অনেক পছন্দ করে ইলিশ মাছ খেতে। আর আর এই যে মিনির জন্য মাছ একটা সিদ্ধ করে রেখেছি। আর সে তো একদম মাদারম করছে কখন আমাকে খেতে দেবে, উপর নিচে করে আলা হয়ে যাচ্ছে। তো এমনিতেই ও ভাত খায় না, যখন এই মাছ হয়, এই মাছ দিয়ে ভাত দিয়ে একটু মেখে দিলে অল্প একটু ভাতটা খায়। আর তা না হলে ও ক্যাটফুটি খায়। ক্যাট ফুডটা দিয়ে দিই, আর এই একটু ভাত। আর রোজ রোজ তো মাছ হয় না, মাছ, তো তার জন্য যখন ওই মাছ হয় একটু করে রেখে দিই, আর এই মাছ ভাতটা খায়। হয়তো সপ্তাহে 2 দিন কি 3 দিন ও অল্প করে একটু ভাত খায়, বাকি ও আর কিচ্ছু খায় না, না বিস্কুট খায়, না দুধ খায়, মানে অনেক